সামনে সন্তান পানিতে ডুবে মারা যাবে। হৃদয় বিদারক এক ঘটনা। কেনান আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হিসেবে সন্তানের প্রতি স্বাভাবিক মায়া হওয়ারই কথা। সন্তানের প্রতি মায়া হচ্ছে, কিন্তু আল্লাহর আদেশ না থাকার কারণে তার সন্তানকে নৌকাতে উঠাইতেও পারে না। এরপরে বাবা তার মায়াকে আর সামাল দিতে পারে না। বাবার মায়ার ভালোবাসা থেকে সন্তানকে যখন দেখে সন্তানটা আমার চোখের সামনে এরকম ভাবে পানিতে ডুবে মারা যাবে, এটা বাবা সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পেরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া কানা ফি মাযদিন ইয়া বুনাইয়া রকাম মা'না। যখন নূহ আলাইহিস সালাম দেখেন পানি এরকম উঠতে উঠতে পাহাড়গুলির মাথা চূড়া পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এবার তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া রকাম মা'না, হে আমার সন্তান, তুমি কি করো, আমার সাথে আমার নৌকায় ওঠো। এই আল্লাহর পক্ষ থেকে দেখানো হোক কোনো ভয় তাদের মধ্যে আর কাজ করে না, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর পক্ষ থেকে যত ভয় দেখানো হোক কোনো ভয় কাজ করে? আর ও তো আল্লাহরে মানেই না, ওর ভয় তার ভিতরে কাজ করবে কিভাবে? আল্লাহর প্রতি তার আস্থাই নাই, বিশ্বাসই নাই, তার শাস্তির প্রতি তার বিশ্বাস নাই, আস্থা নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যত ভয় দেখানো হোক বেঈমান কাফেরদেরকে, এদের হৃদয়ে বিশ্বাস তৈরি হয় না, আঘাত করে না, বিশ্বাস করে না। নূহ আলাইহিস সালামের ছেলে তো কাফের। এই কাফের তো আল্লাহর পক্ষ থেকে যে ভয় দেখানো হচ্ছে এটা বিশ্বাস করে না। সে উত্তর কি দিয়ে দিল? সে উত্তর দিয়ে দেয়, ওয়ালা সাআবি ইলা জাবালি ইয়াসিবনি মিনাল মা। নূহ আলাইহিস সালামের ছেলে কেনার উত্তর দেয়, বাবা পানি আর কত হবে, পানি আর কত হবে, কত উঁচা উঁচা পাহাড় ডুবাইতে পারবে না। মুহতারাম হাজিরে জবাব দেন, এই যে পাহাড়গুলো তখন বড় বড় পাহাড় ছিল, পাহাড়গুলো কার? পাহাড়গুলো আল্লাহর, জমিন আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন সারা দুনিয়াকে ধ্বংস করে দিতে পারেন এবং দিবেন, তাহলে এই পাহাড় পর্যন্ত পানি দেওয়া তৎকালীন সময় আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব না? সম্ভব। এটা নূহ আলাইহিস সালামের ঈমানদাররাই বিশ্বাস করেছিল, কিন্তু বেঈমান কাফের আরবের ছেলে এটা বিশ্বাস করতে পারে নাই। তখন বলে, সাআবি ইলা জাবালি, আমি পাহাড়ে আশ্রয় গ্রহণ করব, ইয়াসিবনি মিনাল মা'i, আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করব। পাহাড়ের চূড়ায় যখন আমি উঠে যাব, এই পাহাড় আমাকে এই মহাপ্লাবন থেকে রক্ষা করবে। বলে নাউযুবিল্লাহ। পাহাড় কি আল্লাহর গজব থেকে কাউকে বাঁচাইতে পারে? এরা কাফেরদের বিশ্বাস হলো, কুফরি আকীদা হলো আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কাউকে সাহায্য করতে পারে, এটা মুশরিকি এবং কুফরি আকীদা। দুনিয়ার কোন আসবাব আল্লাহ তাআলা সিদ্ধান্তের বাইরে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে? দুনিয়ার কেউ কাউকে সাহায্য করতে পারে? কেউ পারবে না। কেনান কি বলে? পাহাড়ে আমি আশ্রয় নিব, পাহাড় আমাকে বাঁচায় দিবে। এখানে আবারও মারাত্মক এক কুফরি জবাব কেনান দিয়ে দিল। তখন নূহ আলাইহিস সালাম তখন তার সন্তানকে এবারও বলতেছে, সন্তান, আল্লাহর প্রতি এখনো তোমার পুরোপুরি ধারণা নাই। আল্লাহ তাআলার প্রতি পুরা ধারণা তোমার এখনো তৈরি হয় নাই। এত কিছু দেখলা, এরপরেও এখনো তোমার সেই কুফরি আকীদায় রয়ে গেছে, আল্লাহর ব্যাপারে পূর্ণ আকীদা তৈরি হয় নাই। ক্বালা লা আসমাল ইয়াউম, তখন নূহ আলাইহিস সালাম বললেন যে, হে সন্তান, আজকে আল্লাহ তাআলা আমাকে জানাইছেন এমন ভাবে প্লাবন দিবে, এই প্লাবন থেকে পৃথিবীর কোনো একজন তো বাঁচবে না, যেখানে একটা পাখি পর্যন্ত বাঁচবে না। সেইখানে তুমি মনে করো পাহাড় তোমাকে বাঁচায় দিবে? অসম্ভব। আল্লাহর গজব দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলেন, পাহাড় তোমাকে বাঁচাইতে পারবে না। তাহলে আজকে বাঁচবে কারা কারা? ক্বালা লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা আর রহিম, একমাত্র তারাই রক্ষা পাবে এই প্লাবন থেকে যাদের উপরে আল্লাহ তাআলা রহমত আর দয়া হবে। যাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন তারাই মাত্র মুক্তি পাবে, আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। ওয়াকালা ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই বাবা সন্তানের মধ্যে যখন কথোপকথন চলতেছিল, যে কথোপকথন চলা অবস্থায় সন্তান যেমন বাবা তাকে আবার ঈমানের দাওয়াত আকীদা দিল, দাওয়াত দিল, সন্তান কুফরি যখন কথায় কথা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের প্রতি আরো রাগান্বিত হয়ে গেলেন যে বন্যা হচ্ছে, ও এখনো বলে পাহাড় বাঁচাবে, দেখি কিভাবে ওকে পাহাড় বাঁচায়। সাথে সাথে আল্লাহ তাআলা একটা ঢেউ, পানির ঢেউ এসে বাবার সন্তানের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে দেয়। সন্তান যখন বাবার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিল, বড় একটা ঢেউ এসে সন্তানকে একবার বাবার সামনে থেকে দূরে সরায় নিয়ে গেল, ভাসায় নিয়ে গেল।
কোথায় নিয়ে গেল আর বাবা বলতে পারা সন্তান কোথায় চলে গেছে। অর্থাৎ পানির প্লাবনে চুবানি খাইতে খাইতে নূহ আলাইহিস সালামের সন্তান পানিতে চুবানি খায় আসে, এরকম ভাবে ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিছে। এরকম মহা প্লাবনের পানির ঢেউয়ের মাধ্যমে বাবা সন্তান থেকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দিয়েছেন। ফাকানা মিনাল মুগরাকিন। আর এমত অবস্থায় এই নূহের সন্তান কেনান এবং বেঈমান কাফের মুশরিকরা সকলেই এর প্লাবন হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। আর শুধুমাত্র সারা দুনিয়াতে পানি আর পানি ছাড়া আর কিচ্ছু নাই। পাহাড় পর্বত পর্যন্ত দেখা যায় না, সব শূন্য, শুধুমাত্র পানি ছাড়া দুনিয়ার কোনো কিছু আর দেখা যায় না। যখন দেখা যায় না, নূহ আলাইহিস সালাম এরকম ভাবে ইতিহাস বলে প্রায় 30 দিন বা 40 দিন পর্যন্ত এই বন্যা ছিল। 40 দিন পর্যন্ত এই বন্যা থেকে সব যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইবার সবচেয়ে ধ্বংস করে দেওয়ার পর আসমানকে ডাক দেন আর জমিনকে ডাক দেন। আগে পানি ছাড়ছিল কে? জমিন থেকে। এই দুই আসমান আর জমিনকে আল্লাহ তাআলা এইবার আবার ডেকে বলতেছেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইয়া আরদুবলা, হে জমিন, আরদুবলাই মা কি, তুমি যেই পরিমাণ পানি তোমার বুক থেকে, তোমার পেট থেকে তুমি ছেড়েছিলে এই প্লাবনের জন্য, সমস্ত পানিগুলোকে তুমি আবার এই যে শোষণ করে নিয়ে যাও। জমিন কার গোলামি করে বলেন? জমিন কার গোলাম? এই কথা থেকেও প্রমাণ হয় জমিন কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। এই জমিন আমাকে ফসল দিতে পারে না, জমিন আমাকে কিছুই দিতে পারে না। আল্লাহ তাআলা জমিনকে যেই পরিমাণ ফসল দিতে দেওয়ার জন্য, ফল দেওয়ার জন্য, বা জমিন থেকে যেগুলো বান্দার জন্য উৎপন্ন হয় দেওয়ার জন্য যতটুকু আদেশ করেন জমিন ততটুকুই পারে। জমিন তার ইচ্ছা মতো কোনো কিছুই দিতে পারে? কোনো কিছু দিতে পারে? কোনো কিছুই জমিন দিতে পারে না। জমিনকে আল্লাহ তাআলা যেখানে যখন যতটুকু দেওয়ার জন্য বলে অতটুকুই পারেন। এজন্য দেখা যায় যে যখন জমিন থেকে আমরা হাজার চেষ্টা করার পরেও জমিন থেকে যেই পরিমাণ আমি চাই ওই পরিমাণ পাই না। কখনো আবার দেখা যায় যেই পরিমাণ বান্দা চায় তার চাইতে বেশিও পায়, ঠিক কিনা? পায় কি পায় না? অনেক সময় পায়। দেখা যায় যে বান্দা যেই পরিমাণ চায় সেই পরিমাণ পায় না, আবার যেই পরিমাণ চায় তার চাইতে বেশিও পেয়ে যায়। তাহলে বোঝা গেল জমিনের এই দেওয়া আর নেওয়ার চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন, তোমাকে পানি ছাড়তে আদেশ করার পরে যেই পরিমাণ পানি তুমি ছাড়ছিলা ওই পরিমাণ পানি শোষণ করে নাও। জমিন সাথে সাথেই এই পানিগুলো শোষণ করতে শুরু করে। যেমন আমাদের দেশেও বন্যা হয়, এই বন্যার সময় পানি দেখা যায় নদী পথ দিয়ে পানি আসতে থাকে, নদী পথ দিয়ে পানি আসতে থাকে। জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে পানি রাখছেন, যেগুলো দিয়ে আমাদেরকে সেবা দেওয়া হয়, যেগুলিকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সেবা দিয়ে থাকেন, মানুষের খেদমতে এটাকে কি বলে, জমিনকে গোলাম বানায় দিচ্ছেন। তো মুহতারাম হাজিরিন, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুবলাই মা কি, তুমি তোমার পানিগুলোকে শোষণ করে নিয়ে যাও। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকেন, আসমান, তোমাকে বলেছিলাম প্লাবন দেওয়ার জন্য যে পানি পর ছাড়তে বলেছিলাম, যে পরিমাণ পানি তুমি ছাড়ছিলা ওই পরিমাণ পানি তুমি আসমান তোমার পানিগুলোকে শোষণ করে নিয়ে যাও। আমরা জমিন থেকে পানি, আসমান থেকে পানি পড়তে দেখি, কখনো কি উঠতে দেখছি? আসমান থেকে পড়তে দেখি, কিন্তু আসমানে আর উঠতে দেখি না। কিন্তু আসমানের পানি উঠে যায় কি যায় না? জমিনে যে পানিগুলো আছে দেখবেন, এই পানিগুলো, পানির উপরে যখন রৌদ্র পড়ে তখন এই পানির উপরে একটা বাষ্প তৈরি হয়, পানির উপর একটা রোদ দিয়ে আসমান এরকম রোদের মাধ্যমে এরকম পানিগুলোকে বাষ্প বানায় আবার আসমানে তুলে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার শোষণ করে নিয়ে নাও। আসমান যেই পরিমাণ পানি ছেড়েছিল ওই পরিমাণ পানি আবার শোষণ করে নিয়ে যায়। অকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিকি, এবার আসমানের পানি নিয়ে গেল, জমিনের পানি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যখন নাকি পানি শুকায় গেল, এবার নূহ আলাইহিস সালামের কিস্তি কোথায় থামবে, কোথায় নামবে? এটা তো কোনো ইঞ্জিন নাই। নূহ আলাইহিস সালামের ইচ্ছা মতো তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নিয়েছিলেন এই কিস্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন জুদি নামক একটা পাহাড়, সেই পাহাড়ে আল্লাহ তাআলা নৌকাকে ভিড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন সকলে।
জুদি নামক পাহাড়ের উপরে এই নৌকাকে আল্লাহ তাআলা ভিড়ায় দিলেন, পানি শেষ হয়ে গেল। এই জুদি পাহাড় এটা তুরস্কের একটি পাহাড়। তুরস্কে গবেষকরা গবেষণা করে বের করেছে, তুরস্কের এক পাহাড়ের উপরে এরকম নৌকার একটা কৌণিক প্রাচীন কালের এক নৌকার আবিষ্কার পাওয়া গেছে, অবস্থান পাওয়া গেছে, যে নৌকাটা এখনো পর্যন্ত এরকম নৌকার আকৃতিতে এই পাহাড়ের উপরে সংরক্ষিত অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের এই আয়াতে আরো পরের দিক দিয়ে বলছেন, আয়াতাল লিল আলামিন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকাকে পৃথিবীর মানুষের জন্য কি বানায় রাখছি, নমুনা বানায় রাখছি, এটা ইতিহাস বানায় রেখেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকাটা এখনো পর্যন্ত তুরস্কের এক পাহাড়ে, যেটাকে জুদি পাহাড় বলে বলা হয়, এই পাহাড়ের উপরে এখনো পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবন থেকে এই নৌকাটা এই জুদি পাহাড়ে যেই দিন স্থাপন হয়েছিল, যেই দিন থেমেছিল, যেই দিন এই পাহাড়ের মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকা থেকে পৃথিবীতে অবতরণ করেন। আমার গত জুমাতের আলোচনার বিষয়বস্তু হিসেবে আজকের এই আলোচনা, ওই দিনটাই ছিল হলো মুহররমের 10 তারিখ। মুহররমের কয় তারিখ? 10 তারিখ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্লাবনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব ধ্বংস করে দিয়ে দ্বিতীয়বার প্রত্যেক প্রাণীকে, এখন পর্যন্ত দুনিয়াতে যেই সমস্ত প্রাণীগুলি পাওয়া যায়, এগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে তৎকালীন সময়ে অবস্থান করা উঠানো হয়েছিল। ওই সময় থেকে বংশ বিস্তার হয়ে আজ পর্যন্ত পৃথিবীতে এই প্রাণীগুলো আছে। 3 তলা বিশিষ্ট 1200 হাত লম্বা করে নূহ আলাইহিস সালামের কিস্তি তৈরি করা হয়েছিল, আর 600 হাত লম্বা প্রশস্ততায় উঁচাই ছিল, আর 30 হাত ছিল উঁচার, 600 হাত ছিল চওড়ায়। এরকম বিশাল এক নৌকা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতিকে, ইমানদারদেরকে সংরক্ষণ করে হেফাজত করেছিলেন। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তার ছেলেকে যখন ডাক দিছিল, আল্লাহ বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আলিক, সন্তানকে খবরদার নূহ ডাক দিবা না, এটা তোমার বংশগত, এটা তোমার দলের অন্তর্গত নয়, এটা তোমার ছেলে হতে পারে না, এটা বেঈমান। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে কতগুলো শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা মুহররম মাসের শিক্ষার মধ্যে একটা শিক্ষা। সেটা হলো কয়েকটা শিক্ষা তো গত জুমায় বলেছি। এইখানকার ঘটনা থেকে শিক্ষা হলো, 1 নাম্বার হলো, সর্বক্ষেত্রে সর্বসময় সর্ববিপদ মুসিবতের মধ্যে আমরা ভরসা করব কার উপরে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। যদি আল্লাহর উপরে কেউ পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। 2 নাম্বার হলো, যদি নবীর সন্তান হয়, এর পরেও সে বেঈমান হইতে পারে। আর যদি নবীর সন্তান হয়, যখন আল্লাহর গজব আসবে, তখন নবীর সন্তান হওয়ার পরেও বেঈমান হওয়ার কারণে আল্লাহর গজব থেকে মুক্তি পাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, নবীর সন্তান হওয়ার পরেও এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস তৈরি করাই হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা। আর একটা শিক্ষা হলো যে যদি নাকি বেঈমান কুফরি কেউ করে, আল্লাহর সাথে নাফরমানি করে, তার ধ্বংস একদিন হবেই, হতে পারে দুনিয়ায়, হতে পারে আখিরাতে। বেঈমান কাফেরদের সফলতা কখনোই আসতে পারে না। যদিও বাহ্যিক কিছু সফলতার মতো দেখা যায়, এগুলো চূড়ান্ত সফলতা নয়। বেঈমান কাফেরদের ধ্বংস একদিন আসবেই, এটা হবেই। এই জন্য আমরা আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ তাআলা নাফরমানিকে ছেড়ে দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্লাবন হয়েছিল কিসের জন্য? নাফরমানের জন্য। মানুষ কুফরি করতে করতে, নবীর দুশমনী করতে করতে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেল, আল্লাহ তাআলা আযাব ও গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে আমি আর আপনিও যদি এখনো এরকম আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে থাকতে থাকি, তাহলে হতে পারে ক্ষণে ক্ষণে আমাকে আযাব ও গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এবং পর্যায়ক্রমে আমরা দেখতেও পাচ্ছি, বিভিন্ন সময় মানুষের গুনাহের কারণে আযাব ও গজব দিয়ে মানুষকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে আল্লাহ তাআলা জানান দেন, আমাদেরকে সতর্ক করে থাকেন। আমরা এই সতর্কতা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে সতর্কতার শিক্ষা গ্রহণ করব। সতর্কতার শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের ঈমানকে মজবুত করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজের ঈমানকে মজবুত করে গুনাহগুলোকে ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই মুহররম মাসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেইভাবে হেফাজত করেছিলেন,
এইভাবে যেন আমাদের বিপদ মুসিবত থেকে হেফাজত করে জীবনটাকে ঈমান ও আমলের উপর ওঠানোর তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাহে মুহররমের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদের সকলকে দান করে দিক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত